নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি। রাহির সারাদিনে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। এখন ওই সকাল 9টা মতন বাজে। আজকে বুধবার। ডাম্বো স্কুল বেরিয়ে গেল একটু আগে। সোমদেব নিয়ে গেল। সোমদেব ওকে স্কুলে দিয়ে ওখান থেকে অফিস চলে যাবে। আমি একটু জানলার ধারে বসে আছি, হালকা হালকা রোদ্দুর আসছে। যদিও আজ সকাল থেকেই বেশ কুয়াশা ছিল, তবে এখন কুয়াশা ভেঙে হালকা করে রোদ্দুর উঠছে। বেশ ভাল লাগছে। চলুন আমার বারান্দাটায় যাই। এই হলো আমার ছোট্ট বারান্দা বাগান। বারান্দাটা ছোট্ট, তাই বারান্দার বাগানটাও বেশ ছোট্ট। এই ছোট্ট বাগানে আমি যে কটা পেরেছি গাছ লাগিয়েছি। আসলে ফ্ল্যাটে তো অনেক জায়গা হয় না গাছ লাগাবার। যেটুকু জায়গা পেয়েছি সেটুকুকে যা পেরেছি করেছি আর কি। এটা আমার গোলাপ গাছ। আমি রোজ সকালেই গোলাপ গাছ বা সমস্ত গাছেই একটুখানি করে চাল ধোয়া জল দিই। শুনেছি নাকি চাল ধোয়া জল দিলে গাছের স্বাস্থ্য ভালো হয়। জানি না ঠিক কিনা, তবে শুনেছি বলে দিই আর কি। আমার এই বারান্দা বাগানে সবকটা গাছই আমার খুব প্রিয়। আমার এই সবকটা গাছই আমার শাশুড়ি মামাই করে দিয়েছেন। উনি অত্যন্ত ভালো গাছ করেন। আমার শ্বশুরবাড়িতে এক ছাদ ভর্তি শুধু নানা রকমের গাছ আছে, অপূর্ব সুন্দর। আর শীতকালে তো উনি এত সুন্দর সুন্দর ফুল করেন, একদম দেখার মতন। আমার বারান্দা বাগানে আমার এই গাছটি আমার ভীষণ প্রিয় গাছ একটা। এই দেখুন, এর ফুলগুলো দেখতে ঠিক ফুলের মতন নয়, দেখুন ঠিক মনে হচ্ছে একটা পাতা। এই পাতাগুলো তিনটে আবার ফোল্ড হয়ে যায় যখন সূর্যের আলো নিভে যায়, আবার যখন সূর্য ওঠে তখন আবার পাপড়ি মেলে ধরে। এসে গেছি রান্নাঘরে। দেখি আজকে কি রান্না হচ্ছে। ওদিকে মাছের ঝোল ফুটছে আলু ফুলকপি দিয়ে, আর এই দিকে রান্না হচ্ছে আজকে চিড়ের পোলাও। আলুটা একদম সেদ্ধ হয়ে গেছে, এবার দিয়ে দেবে চিড়েটা। চিড়েটা আবার একসঙ্গে দিলে ঠিক ভালো মতন মেশে না, ওই জন্য খেপে খেপে দিয়ে মিশিয়ে নিচ্ছে। সুপর্ণা দিয়ে এমনিতে রান্নাটা করে খুব যত্ন করে। ওর একটু সময় বেশি লাগে, অনেকটা সময় ধরে রান্না করে, কিন্তু খুব যত্ন নিয়ে করে আর খুব আস্তে আস্তে করে। ওর কোনো তাড়াহুড়ো নেই। চিড়ের পোলাও মোটামুটি শেষ। এই যে ছড়িয়ে দিল কিশমিশ, এবার একটুখানি চিনি ছড়িয়ে দিলেই হয়ে যাবে। আমি চিনিটা একটু অল্পই দিতে বলি, বেশি চিনি খেলে আবার কিটকিটে মিষ্টি হয়ে গেলে খেতে ঠিক ভালো লাগে না। এদিকে রান্নাটা মোটামুটি হয়েই গেছে। ওইদিকে মাছের ঝোলও প্রায় ফুটে গেছে, খালি ঝোলটা একটু কমলেই নামিয়ে দেওয়া হবে। এদিকে পার্বতীদি কাজে এসে গেছে। আমার একদম টাইম সেট করা আছে। সুপর্ণাদি ঠিক রান্নাটা করে যায় আর পার্বতীদি ঢোকে। রান্না করতে গিয়ে স্বাভাবিকভাবেই একটুখানি রান্নাঘরটা নোংরা হয়, পার্বতীদি একদম পরিষ্কার করে দিয়ে চলে যায়। ওই দেখুন, ক্যামেরা দেখে এবার লুকিয়ে পড়ছে। যাকগে, ওকে আর বিব্রত করে লাভ নেই। ডাম্বো স্কুল ছুটির সময় হয়ে গেছে, চলুন ডাম্বোকে নিয়ে আসি। এখন যাচ্ছি ডাম্বোকে স্কুল থেকে আনতে। ডাম্বো এদিকে এসো, এদিকে এসো। কি হলো আজকে স্কুলে? খেলা হলো? আর কি হলো? পড়াশোনা করেছো? মিস যা দিয়েছে করতে পেরেছো? মিস যা দিয়েছে লিখতে পেরেছো? চলো বাড়ি যাবে তো? ডাম্বোকে নিয়ে স্কুল থেকে ফিরে এসেছি। পায়রা নেই, ওই যে গিয়েছিল পায়রা ধরতে। চলুন ওকে নিয়ে এবার ওপরে যাই, চান টান করাই, খাওয়াই। এখন সন্ধে 6টা বাজে। আমি ডাম্বোকে নিয়ে নিচে এসেছি। ও স্কুল থেকে ফিরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিল। ঘুম থেকে উঠতে 6টা বেজে গেছে। তাই বলে কি খেলতে আসবে না সন্ধে হয়ে গেছে বলে? সে কি হয়, একটুখানি তো খেলতেই হবে। সেজন্য সাইকেল নিয়ে নিচে এসছে।
ও একটু সাইকেল চালিয়ে ঘুরে নিক, তারপর ওকে নিয়ে ওপরে চলে যাব। আমার আজকের ছোট্ট ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে সামনের একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আমার আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবেন।